বল পরশু স্কুলে আসিস নি কেন? কি বলছি ম্যাডাম? কি বলছি মানে? আমি তোর ম্যাডাম, সম্মান দিয়ে কথা বলবি। বলতেছি বল পরশু স্কুলে আসিস নি কেন? ওই দিন, হ্যাঁ। ওই দিন মার হাগা হয়েছিল। এবার কি হয়েছে? আমি জল তুলে দিচ্ছিলাম। কালকে কেন আসিস নি? কালকে হ্যাঁ। কালকের বাপের পা কেটে গেছিল, তোর কি হয়েছে? আমি তুলে দিয়ে ব্যান্ডেজ করছিল। আজকের বা কেন এসেছো? আজকে আসতুমনি, কেন এসেছিস কেন? আজকে কিছুতেই আসতুমনি। কেন এসেছি বল? শুনেছি দুটো করে ডিম দিচ্ছে, সেই জন্য এইছি। ও, তুমি লেখাপড়া করতে আসোনি, এখানে ডিম খেতে এসেছো। ডিম তো খাচ্ছি। কান্নাকে একটা প্রশ্ন করছি, যদি না ঠিকঠাক উত্তর দিতে পারিস তোর একদিন কি আমার একদিন। আচ্ছা কি বলবি বল? বল ফটকে বানান বল। কি ফটকে? ফটকে? ম্যাডাম ফটকে? এ ম্যাডাম মানে? মারবি নি বলে দিচ্ছি। তাহলে কি করবি কি? মারলে ফেঁসে দেবো। কি করবি তুই? আমি বিষ খাবো। দেখেছেন লেখাপড়া ঠিক মতো করবে না, শাসন করলে বলে বিষ খাবো। বল ফটকে বানান বল। ফটকে? হ্যাঁ। ফটকে 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 এই বানান বল। বলতেছি তো ফটকে। ফ গেল আগিয়ে, ট গেল আজকে। নমস্কার। তুই কেন জন্মদিন তাই মারতেছি? একদম বাজে কথা বলবি না, কান্না বন্ধ কর। এবার আরেকটা বানান বলছি। কি বলবি বল? ময়ূর বানান বল। ময়ূর? হ্যাঁ। এ ম্যাডাম ময়ূর? আরে বলে ম্যাডাম ময়ূর বানান বল। ময়ূর 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 ময়ূর। এই বলতেছি তো বল তাড়াতাড়ি বল। ময়ূর। হ্যাঁ। ময়ের ওপরে উর ময়ূর। পা ভেঙে দেবো একদম, কান্না বন্ধ কর। এই দেখ, এই প্রশ্নগুলো উত্তর দিতে পারিসনি, এবার তোকে ইতিহাস থেকে প্রশ্ন করছি। ইতিহাস? হ্যাঁ ঠিকঠাক উত্তর দিবি। দেখি হাসির মতো প্যাঁক প্যাঁক করে বলবো। ঠিক আছে বল। হ্যাঁ। সিরাজদৌল্লা কে ছিলেন? সিরাজদৌল্লা কে ছিল? হ্যাঁ। এ ম্যাডাম আমার চোখে কি পড়েছে দেখ। মার কম হচ্ছে তো, সিরাজদৌল্লা কে ছিলেন বল। বলছি তো। তাড়াতাড়ি বল। খালি বাড়ি না যাবে, খালি বাড়ি না। বুড়ো মাস্টার খুব ভালো। কেন? বুড়ো মাস্টার বলতে এ ভূত হেই আয়, গায়ে আদর করবে, কত হাত বুলেবে। আমি বলি কি মাসা? বলে কাছে আয়, বলে বলে পাকা চুল তুলে দেবি। মাস্টার পড়া ধরনে খুব ভালো। ও ওই জন্য ভালো। তুই যদি ঠিকঠাক পড়া করিস আমি তোকে মারবো কেন? তোকে মারবো না, তুই ঠিকঠাক উত্তর দে, তাহলে তোর মারবো না। বলতেছি কি? বললাম তো বল। হ্যাঁ কি? কি মানে সিরাজদৌল্লা কে ছিলেন? সিরাজদৌল্লা কে ছিল? সিরাজদৌল্লা সিরাজদৌল্লা কে ছিল? কানাকে সিরাজদৌল্লা কে ছিলেন বল। এবার তোর নাম ধরে ডাকবো। এই, আগে উত্তর দে। সিরাজদৌল্লা কে ছিলেন? সিরাজদৌল্লা ইস্ট বেঙ্গলের গোলকিপার ছিলেন। কানা বন্ধ কর। আমি গালাগালি করবো, মুখ খারাপ করবো। ওই মুখ খারাপ করে দে। তাই বাচ্চা। সিরাজদৌল্লা ইস্ট বেঙ্গল গোলকিপার। সিরাজদৌল্লা ছিলেন বাংলার নবাব। বল তারা কয় ভাই, তাদের নাম বলে বল। তারা কয় ভাই? হ্যাঁ। তারা কয় ভাই? তাদের নামও বল। তাদের নাম কি? হ্যাঁ। তারা কয় ভাই? তারা 3 ভাই। নাম বল। সিরাজদৌল্লা, কাঁচাগোল্লা, দাঁড়িপাল্লা। এই একটা নাম হচ্ছে। এই তোর নাম ধরে ডাকবো। ওই নাম ধরে ডাক। এ করবি। কি সাহস দেখেছেন? লেখাপড়া করবে না, শাসন করলে আবার আমার নাম ধরে ডাকছে। এবার তোকে কয়েকটা কবিতা বলবো, ঠিকঠাক উত্তর দিবি। কপাল দিয়ে একটা কবিতা বল। কপাল? হ্যাঁ। কতে কপাল? কপাল দিয়ে কবিতা বল। কপাল? হ্যাঁ নমস্কার। কপাল বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে। এই বল, বল। কপাল কোনোদিন নয়নের জলে ভিজেছে? থাম, তারা হাফ বলেছে, এখন হাফ বাকি। বল পুরোটা বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে, পা দুটো বাঁধা ছিল আমরা গাছের ডালে। হ্যাঁ, আমি একদিন বদমাইশ করছিলাম, মা বাবা এই যে খুব মেরে পায়ে দড়ি বেঁধে আমরা গাছে ঝুলিয়ে রেখেছিল। আমার মা বলে কি করতেছে? ছেলেটাকে বলে গেল বলুক, যেমন ছেলেদের তো শিক্ষা হওয়া দরকার। আমি যত কাঁদেছি টাস টাস করে কপালে ভিজে গেছিল। ওই জন্য তো বলতেছি কপালে ভিজিয়া যায় নয়নের জলে, পা দুটো বাঁধা ছিল আমরা গাছের ডালে। নমস্কার। কানাকে কবিতা মুখস্থ বল। আজ কবিতা? হ্যাঁ। বলতেছি হার হ্যাঁ। হার। নমস্কার, অভিভূষণ বন্দ্যোপাধ্যায়। অভিভূষণ কে? আমাদের পাড়ায় ঠাকুরদা। তুই মারতি কেন? তুই কেন জন্ম দিবি? তাড়াতাড়ি বল, হাট কবিতা বল। বলতেছি তো হার। নমস্কার, অভিভূষণ বন্দ্যোপাধ্যায়। কুমোর পাড়ায় গরুর গাড়ি। না না এই কি বলছি তো বল। কুমোর পাড়ায় বংশীর বাড়ি, দুজন
বিড়ি। হাট বসেছে শুক্রবারে, ভাগাড়ের মাংস বিক্রি করে। হাঁটুর নিচে দুলছে খুকুর গোটা ভরা চুল। পাশ ফেল তুলে দিয়ে সরকার করেছে ভুল। এসেছে শরৎ হিমের পর এইটা হাট কবিতা হচ্ছে? কি? বেরো। অর্কেস্ট্রা বাজা।